সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের স্বাগত জানাই গুরুকুল অনলাইন লার্নিং এ। সাথে আছে আমি ফয়সাল আলম। গত ক্লাসে আমরা দেখেছি ইলেকট্রিক সার্কিটের প্রকারভেদগুলো কি কি। আজকের ক্লাসে আমরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানবো, সেটি হচ্ছে তুল্য রোধ বা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। তুল্য রোধ বলতে কি বোঝায় এবং তুল্য রোধের কেন প্রয়োজন সেটা আমরা একটু বিস্তারিত আলোচনা করব। দেখো, এখানে একটি সার্কিট দেওয়া আছে, একটি ব্যাটারি আছে, এই ব্যাটারির ভোল্টেজ দেওয়া আছে V, এই ব্যাটারির সঙ্গে R1 R2 R3 R4 R5 পাঁচটি রেজিস্ট্যান্স কানেক্টেড আছে। লক্ষ্য করে দেখবা রেজিস্ট্যান্সের কানেকশনগুলো কিন্তু বেশ কমপ্লিকেটেড। আমরা বলতে পারি R1 R2 হচ্ছে সমান্তরাল সংযোগে আছে, কিন্তু R3 R4 তার সঙ্গে R5 কিভাবে আছে এটি শুধুমাত্র এই ছবি দেখেই সরাসরি আমরা বলতে পারছি না। কাজেই আমরা এই সকল ক্ষেত্রে যদি বের করতে চাই এই সার্কিটের মধ্যে মোট তড়িৎ প্রবাহের মান I কত, তবে সেক্ষেত্রে আমাদেরকে প্রথমেই আগে ওহমের সূত্র ব্যবহার করতে হবে, এবং ওহমের সূত্র ব্যবহার করার জন্য আমাদের এই প্রত্যেকটি ইন্ডিভিজুয়াল রেজিস্ট্যান্স বা এই যে রোধগুলো রয়েছে এই রোধগুলোর মধ্যে যদি ওহমের সূত্র ব্যবহার করতে চাই তখন আমাদের এই সমস্যা খুবই জটিল হয়ে যাবে। কিন্তু আমরা সমস্যাটাকে খুবই সহজ করে আলোচনা করতে পারি যদি R1 R2 R3 R4 R5 এরকম পাঁচটি রোধের পরিবর্তে আমরা একটি মাত্র রোধ ব্যবহার করতে পারি। যদি আমি একটি রোধ ব্যবহার করি পাঁচটির পরিবর্তে, তবে এই সার্কিটের যে ডায়াগ্রামটি হবে সেটি অনেক সহজ হয়ে যাবে। দেখো আমরা ডায়াগ্রামটা এখানে উল্লেখ করছি। সেক্ষেত্রে সার্কিট ডায়াগ্রাম হবে এই যে আমার ব্যাটারি, তার সঙ্গে দেওয়া আছে একটি মাত্র রোধ এবং আর কিছুই না। তাহলে V, এখানে আমাদের I, আর এখানে যে একটি রোধ এতগুলোর পরিবর্তে আমরা বসালাম, এই রোধকে বলা হচ্ছে তুল্য রোধ। তার মানে আমি একটি সার্কিটের অনেকগুলো রোধের পরিবর্তে যদি একটি মাত্র রোধ বসাই এবং এমন ভাবে সেই রোধের মানটি নিয়ন্ত্রিত করি যেন আমার ভোল্টেজ অপরিবর্তিত থাকে এবং একইভাবে কারেন্টের মানও অপরিবর্তিত থাকে, তবে সেক্ষেত্রে এই অনেক রোধের পরিবর্তে যেই রোধ আমরা ব্যবহার করছি এই রোধকে বলা হবে তুল্য রোধ। তাহলে তুল্য রোধ হচ্ছে বর্তনীর অনেকগুলো রোধের পরিবর্তে একটি মাত্র রোধ ব্যবহার করা যাতে ওভারঅল ভোল্টেজ এবং ওভারঅল কারেন্ট অর্থাৎ বর্তনীর মোট ভোল্টেজ কিংবা মোট কারেন্টের কোনো পরিবর্তন না হয়, তবে সেক্ষেত্রে ওই যেই রোধকে আমরা ব্যবহার করছি ওই একটি রোধকে বলা হবে ওই অনেকগুলো রোধের তুল্য রোধ। তাহলে যদি আমি বর্তনীর তুল্য রোধ নির্ণয় করতে পারতাম তাহলে এই সার্কিটের জন্য ওহমের সূত্র খুবই সহজ সূত্র, V I, আর ইকুইভ্যালেন্ট বসিয়ে দিলেই আমরা পেয়ে যেতাম আমার টোটাল প্রবাহ I এর মানটা কত। তাহলে আমরা বুঝতে পারছি তুল্য রোধ জানা প্রয়োজন, কারণ আমরা জটিল সার্কিটকে সমাধান করতে চাই। তাই এখন আমরা দেখব কিভাবে তুল্য রোধ সিরিজ এবং প্যারালাল সার্কিটের জন্য নির্ণয় করতে হয়। প্রথমে আমরা সিরিজ সার্কিটের তুল্য রোধ নিয়ে আলোচনা করি। দেখো, আমরা আগেও বলেছি সিরিজ সার্কিট হচ্ছে যদি কোনো একটি সার্কিটে কম্পোনেন্টগুলো এমন ভাবে থাকে যেন একটির পরে আরেকটি তারপরে আরেকটি, তখন সেই সার্কিটকে বলবো আমরা সিরিজ সার্কিট। লক্ষ্য করবে আমরা এখানে একটা সিরিজ সার্কিট আঁকাচ্ছি। এই মনে করলাম একটি রোধ R1, এই মনে করলাম আরেকটি রোধ R2, তারপরে মনে করলাম আরেকটি রোধ এখানে নেওয়া হয়েছে R3, এরকম তিনটি রোধ আমরা সংযুক্ত করলাম সিরিজ সমাবেশে। আমরা সিরিজ সার্কিট আলোচনা করার সময় দেখেছি সিরিজ সমাবেশে ভোল্টেজ বিভক্ত হয় বা ভোল্টেজ ডিভাইড হয়। আমরা মনে করলাম এখানে এই পয়েন্টটা A, এখানে এই পয়েন্টটা B, এই পয়েন্টটা C এবং মনে করলাম এই পয়েন্টটা D। আমরা আরো ধরে নিলাম আমাদের টোটাল যে কোষের ভোল্টেজ বা উৎসের যে ভোল্টেজ সেটি হচ্ছে V, এবং আমাদের এর মধ্য দিয়ে যে বিদ্যুৎ প্রবাহিত হয় তার মান হচ্ছে I। তাহলে I পরিমাণ বিদ্যুৎই কিন্তু R1 R2 R3 এদের মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে। তাহলে এখন লক্ষ্য করো, আমি যদি বলি যে A বিন্দুর ভোল্টেজ কত, আমরা মনে করলাম A বিন্দুর জন্য ভোল্টেজ হচ্ছে VA, B বিন্দুর ভোল্টেজ কত একই রকম VB, C বিন্দুর ভোল্টেজ VC, D বিন্দুর ভোল্টেজ VD। তাহলে দেখো A বিন্দুর মধ্যে বিভব পার্থক্য ইকুয়াল টু VA মাইনাস VB। ঠিক আছে, আমরা জানি ওহমের সূত্র অনুযায়ী V ইকুয়াল টু IR। তাহলে A বিন্দুর মধ্যে বা R1 রেজিস্ট্যান্স একটু লক্ষ্য করে দেখবা, R1 রেজিস্ট্যান্সের দুই প্রান্তের বিভব পার্থক্য VA মাইনাস VB, এটি আমাদের ওহমের সূত্রে সেই ভোল্টেজ ডিফারেন্স। এটা ইকুয়াল টু লেখা যাবে R1 রোধের মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট I ইনটু R1 রোধের রেজিস্ট্যান্সের মান R1। তাহলে দেখো আমরা প্রথম রেজিস্ট্যান্সের জন্য ওহমের সূত্র অ্যাপ্লাই করে পেলাম VA মাইনাস VB ইকুয়াল টু IR1। একইভাবে যদি আমরা দ্বিতীয় রেজিস্ট্যান্সের জন্য অ্যাপ্লাই করি তাহলে পাওয়া যাবে VB মাইনাস VC ইকুয়াল টু IR2। লক্ষ্য করে দেখবে দ্বিতীয় রেজিস্ট্যান্স R2 এর দুই প্রান্ত B এবং C, তাদের ভোল্টেজ VB এবং VC। বিদ্যুৎ যেহেতু এদিক থেকে এদিকে প্রবাহিত হয়, VB অবশ্যই VC এর থেকে বড় হবে, অর্থাৎ এদের মধ্যে বিভব পার্থক্য হবে VB মাইনাস VC। একইভাবে যদি আমরা R3 রেজিস্ট্যান্সের জন্য যাই তাহলে বলা যাবে VC মাইনাস VD, এটি R3 এর
দুই প্রান্ত সি এবং ডি এর মধ্যে বিভব পার্থক্য ইকুয়াল টু আই ইনটু r3। কাজে আমরা দেখলাম আমরা এখানে তিনটি ইকুয়েশন পেয়েছি। এখন এই তিনটি ইকুয়েশনকে আমরা যোগ করব। যদি আমরা তিনটি ইকুয়েশনকে যোগ করি তাহলে কি পাওয়া যাবে? এই তিনটি ইকুয়েশনকে যোগ করলে আমরা পাবো, লক্ষ্য করে দেখো, যে VA মাইনাস VB প্লাস VB মাইনাস VC প্লাস VC মাইনাস VD ইকুয়াল টু IR1 প্লাস IR2 প্লাস IR3। এখন যদি আমরা I কমন নিই আমাদের এই সমীকরণের ডান সাইড থেকে, তাহলে আমরা পাবো, লক্ষ্য করে দেখো, মাইনাস VB প্লাস VB কাটাকাটি, মাইনাস VC প্লাস VC ও কাটাকাটি, পাওয়া যাবে VA মাইনাস VD ইকুয়াল টু I কমন নিলাম, থাকবে R1 প্লাস R2 প্লাস R3। তাহলে A এবং D বিন্দুর মধ্যে সামগ্রিক ভোল্টেজ ড্রপ বা টোটাল ভোল্টেজ ড্রপ হচ্ছে আমাদের VA মাইনাস VD, যার মান হলো I ইনটু R1 প্লাস R2 প্লাস R3। এবার তুমি চিন্তা করো, আমি এই সার্কিটে R1 R2 R3 এই তিনটি রোধের পরিবর্তে একটি মাত্র রোধ ব্যবহার করছি, যে রোধকে আমরা বলছি R ইকুইভ্যালেন্ট বা তুল্য রোধ। এবং আমরা আরো বলেছি যে এই তুল্য রোধ ব্যবহার করার ফলে ওভারঅল ভোল্টেজের কোনো পরিবর্তন হবে না, ওভারঅল কারেন্টেরও কোনো পরিবর্তন হবে না। কাজে আমরা একটা কাজ করি, আমরা এই রেজিস্ট্যান্সগুলোর পরিবর্তে A এবং D এর মধ্যে শুধু একটি মাত্র রোধ বসিয়ে দিচ্ছি, যে রোধটি আমাদের কাঙ্ক্ষিত তুল্য রোধ। আমরা এটাকে R ইকুইভ্যালেন্ট বা R ছোট হাতের ইকিউ সাবস্ক্রিপ্ট দ্বারা প্রকাশ করলাম। যদি আমি তুল্য রোধের জন্য সূত্র বসাই তবে কি দাঁড়াবে? দেখো, তুল্য রোধের দুই প্রান্তে বিভব পার্থক্য VA এবং VD, তাহলে বিভব যদি হয় VA এবং VD, পার্থক্য হবে VA মাইনাস VD। তাহলে তুল্য রোধের জন্য ওহমের সূত্র বসাও, VA মাইনাস VD ইকুয়াল টু I ইনটু R ইকুইভ্যালেন্ট। লক্ষ্য করে দেখো, এটাও VA মাইনাস VD, এটাও VA মাইনাস VD, কাজে এর ডান সাইডের রাশি আর এর ডান সাইডের রাশি সমান হবে। রাশি দুটাকে যদি আমরা সমান করি তাহলে পাওয়া যাবে I ইনটু R1 প্লাস R2 প্লাস R3 ইকুয়াল টু I ইনটু R ইকুইভ্যালেন্ট। লক্ষ্য করে দেখো, আমরা উভয় পক্ষ থেকে যদি I কাটাকাটি করে ফেলে দিই তাহলে পাওয়া যাবে অতএব R ইকুইভ্যালেন্ট বা তুল্য রোধ ইকুয়াল টু R1 প্লাস R2 প্লাস R3। তাহলে আমরা বুঝলাম সিরিজ সমাবেশে তিনটি রেজিস্ট্যান্সের তুল্য রোধ হলো তিনটি রোধের যোগফল। আমি যদি একই ভাবে তিনটির পরিবর্তে n সংখ্যক রেজিস্ট্যান্স ব্যবহার করতাম, 1 2 3 4 5 6 7 এমন যতগুলো ইচ্ছা যদি ব্যবহার করতাম, তবে সেই ক্ষেত্রে আমাদের তুল্য রোধ হতো R1 প্লাস R2 প্লাস R3 প্লাস এমন ডট 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 প্লাস Rn পর্যন্ত। অর্থাৎ সিরিজ সমাবেশে আমি যে তুল্য রোধ ব্যবহার করব সেটি সবগুলো ইন্ডিভিজুয়াল রেজিস্ট্যান্সের যোগফলের মানের সমান হবে। এই ছিল আমাদের সিরিজ সমাবেশের জন্য তুল্য রোধ। পরবর্তী ক্লাসে আমরা সমান্তরাল সমাবেশের তুল্য রোধ সম্পর্কে আলোচনা করব। সবাই ভালো থাকবে, ভালোভাবে পড়াশোনা করবে।